আপনি কি চান আপনার সন্তান একজন বড় সফল মানুষ হওয়ার পাশাপাশি একজন সৎ আদর্শ এবং ভালো মানুষ হবে? প্রিয় অভিভাবক, ইসলামিক প্যারেন্টিং 10ম পর্বে আপনাকে স্বাগতম। আজকালকার এই প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা সন্তানকে উপযুক্তভাবে গড়ে তোলার জন্য, তার কেরিয়ার বিল্ড আপের জন্য, তার ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রকৌশলী ইত্যাদি বানানোর জন্য কত প্রচেষ্টাই না চালাই, কত টাকা পয়সাই না ব্যয় করি, কিন্তু আমরা কি তাকে একজন সৎ আদর্শ মানুষ করার জন্য সেইভাবে কিছু প্রচেষ্টা চালাই, সেইভাবে কিছু ব্যয় করি, সেইভাবে কিছু করি? তো আসুন দেখি মহান আল্লাহ কী বলেন পবিত্র কোরআনে। তিনি বলেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলে ওয়াল ইহসানে ওয়া ইতাই জিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অর্থাৎ আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমাদেরকে ন্যায় বিচার, সদাচার এবং সদাচারকরণ এবং আত্মীয় স্বজনের সাথে তাদেরকে দান করা। তিনি নির্দেশ দেন অশ্লীলতা পরিহার করা এবং সৎকর্ম ও অসৎকর্ম সীমালঙ্ঘন না করা। সূরা নাহাল আয়াত 90। আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না খিয়ারকুম আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে স্বভাবচরিত্রে উত্তম। তা আমরা এই আয়াত, কোরআনের এই আয়াত এবং হাদিস থেকে শিখলাম কি, জানলাম কি? আমরা জানলাম যে আমাদেরকে শিক্ষা লাভ করে আমরা যত কিছুই হই না কেন, যত সফল হই না কেন, আমাদেরকে একজন সৎ উত্তম আদর্শ মানুষ হতে হবে। না হয়তো আল্লাহর কাছে আমরা গ্রহণযোগ্য হব না। তাকে সদাচরণ শিখতে হবে, তাকে আত্মীয় স্বজনকে সাহায্যের কথা ভাবতে হবে, সে অশ্লীলতা খারাপ কাজ থেকে দূরে থাকবে, ন্যায় বিচার করবে। মনে রাখবেন, ভালো ফলাফল একজন মানুষকে সফল করতে পারে কিন্তু সম্মানিত করতে পারে না। সম্মানিত করার জন্য তাকে তার চরিত্র ও সততাই তাকে সম্মানিত করতে পারে। তো আজ আপনার জন্য প্যারেন্টিং সাজেশন হলো, আপনার সন্তান যখন কোনো ভালো কাজ করে বা ভালো চারিত্রিক কোনো গুণাবলী অর্জন করে, তখন তাকে প্রশংসা করুন। তার ফলাফলের জন্য শুধু নয়, তার এই জন্য তাকে প্রশংসা করুন। শেষ কথা হলো, সন্তানকে একজন সুষ্ঠু আদর্শ ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন। তাতে তার এই যোগ্যতার জন্য পৃথিবীর মানুষ তাকে ভালোবাসবে এবং স্মরণ রাখবে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।